আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফটো এডিটিং এর ৫ নাম্বার ক্লাসের ডিজাইনটা কিভাবে করা যায়। এজন্য আমরা সার্চ বারে ক্লিক করব। এখানে আমরা YouTube থাম্বনেল লিখে সার্চ করব। আজকে আমরা YouTube থাম্বনেল ডিজাইনটা দেখব। ওকে, তো YouTube থাম্বনেল লিখে সার্চ করলে আমাদের সামনে অসংখ্য টেমপ্লেট চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা এমন একটা সিলেক্ট করব যেটাতে আমরা কোনো একটা ইউটিউবে পোস্ট করার জন্য একটা ডিজাইন সিলেক্ট করতে পারি। ঠিক আছে? তো আমরা এখানে মানুষের মতো ছবি আছে, এটা চাইলে নিতে পারি, এটা চাইলে নিতে পারি। ঠিক আছে? মানুষের একটা ছবি আছে, এরকম একটা হইলে আমাদের জন্য সুবিধাজনক হবে। তো আমি এটা নিচ্ছি। আমি এটা নেওয়ার জন্য এটার উপর ক্লিক করব। ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আমাদের মূলত এই যে সাইজটা আছে, টেমপ্লেটের সাইজটা আমাদের কাছে জরুরি। তো এটা নেওয়ার পর আমরা এখান থেকে এই যে ফার্স্টে যে ২ টা লেখা আছে এগুলা ডিলিট করে দিব। ঠিক আছে? আমরা এটাও ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। এটাকে একটু সাইজটা ছোট করে পাশে দিয়ে রেখে দিব। আর এই যে মানুষের মতো যে আইকনটা আছে, আমরা এটাকে একটু ছোট করে রেখে দিব এখানে। ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে। ওকে, তো এটাও রেখে দিলাম। আমরা এটাকে এখানে রেখে দিলাম। ঠিক আছে? এখন আমরা একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করব। তো ফার্স্টে হচ্ছে যে আমরা আমাদের যে কোম্পানির নামটা আছে সেটা দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য কি করব, আমরা উপরের দিকে কোম্পানির নামটা লিখে দিব। ওকে, তো নাম লেখার জন্য টেক্সটের অপশনে আসব। এসে এখানে এই যে সাবহেডিং টেক্সট যেটা আছে এটা নিয়ে প্রতিবারের মতো কোম্পানির নামটা এখানে লিখে দিব। অবশ্যই সঠিকভাবে নামটা লিখতে হবে। ওকে, তো কোম্পানির নামটা লেখার পরে এই নামটাকে আমরা এখান থেকে ধরো এই পাশে নিয়ে যাব, নিয়ে এটাতে একটা স্পেস দিব। মানে এইটা স্পেস দিয়ে একটু উপর নিচে লেখাটাকে করে নিব। ওকে, তো এইভাবে করে নেওয়ার পরে হচ্ছে যে এটার ফন্ট সাইজটাকে চাইলে আর একটু বড় করে দিতে পারি। ওকে, তো এটা এখানে রেখে দিব। চাইলে ফন্ট সাইজটা যদি একটু ছোট করার প্রয়োজন হয় একটু ছোট করে দিব। ঠিক আছে? আমরা এখানে রেখে দিব। তারপরে হচ্ছে যে প্রতিবারের মতো কোম্পানির লোগোটা এখানে আপলোড করব। তো লোগো আপলোড করার জন্য হচ্ছে আমরা প্রতিবার যেভাবে লোগোটাকে আপলোড করি সেইভাবে করব। এলিমেন্ট অপশনে আসবো, এসে অ্যারাউন্ডের মতো একটা অপশন নেব, গোল একটা বৃত্তের মতো অপশন নিব, নেওয়ার পরে লোগোটাকে আপলোড করব। তো এখান থেকে এই যে বৃত্তের মতো অপশন আছে সেটা নিব। তো সেটা নিয়ে এটাকে একদম ওই পাশের দিকে বসিয়ে দিব। ঠিক আছে? ওই পাশে লোগোটাকে বসাই দিব। আমরা এটাকে মনে হয় কি এই পাশে নিয়ে আসলে সুবিধা হবে আমাদের জন্য। এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা ডিলিট করে দিলাম। লোগোটাকে একদম তার নির্ধারিত জায়গা মতো বসাইতে হবে। ওকে, তো এখানে বসালাম। বসানোর পরে আমরা কোম্পানির যে এটা আছে, লোগোটা আছে সেটা নিয়ে আসবো। কোম্পানির লোগোটা এনে এটার সোজা বরাবর নিলে সেটা তার অটোমেটিক জায়গাতে সেট হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা নিচে দিয়ে কোম্পানির যে ওয়েবসাইটের নামটা আছে সেটা লিখে দিব। সেটা লেখার জন্য আবারও টেক্সটের অপশনে আসবো, সাবহেডিং টেক্সট নিব, নিয়ে এখানে যে ওয়েবসাইটের নামটা আছে সেটা লিখে দিব, www.dreamdigital.org। লিখে দিলাম। লিখে দেওয়ার পরে সেটাকে একটু ছোট করে নিচের দিকে বসিয়ে দিব। ঠিক আছে? ওয়েবসাইটের লিঙ্কটা এখানে লিখে বসিয়ে দিলাম। তারপর আমরা যেহেতু একটা ওয়েবসাইটের নাম লিখছি সেটার জন্য একটা ওয়েবসাইট আইকন প্রয়োজন। এখানে আমরা সার্চ বারে ওয়েবসাইট আইকন লিখে সার্চ করব। ওকে, তো ওয়েবসাইট আইকন লিখে সার্চ করলে
ওয়েবসাইটের আইকন আমাদের সামনে চলে আসবে। আমরা এখান থেকে যে কোনো একটা আইকন সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কোনো একটা আইকন, তো আমরা ওয়েবসাইট আইকনটাকে এনে তার নির্ধারিত জায়গাতে বসিয়ে নিই। এবার হচ্ছে যেহেতু একটা ইউটিউব থাম্বনেল তৈরি করছি, আমরা ইউটিউবের একটা ভিডিও আপলোড করার জন্য যা ডিটেলস এখানে লিখতে হবে সেটা লিখবো। যেমন আমরা চাইলে সাব হেডিং নিব, নিয়ে এখানে লিখে বসিয়ে দিব। আমি এখানে যেটা লিখতেছি সেটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে কপি করে নিতে পারবেন, না হয় আপনি নিজের হাতে লিখেও বসাইতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এই যে আমি লেখাটা লিখে দিছি। তো এই লেখাটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কপি করে নেবেন। আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে নিব, ঠিক আছে? তো বড় করে নিলে হচ্ছে যে এটা সবার চোখে ভালো করে বাসবে। এই জন্য আমরা আর একটু স্পেস দিয়ে দিব। স্পেস দিয়ে এটাকে নিচের দিকে নামাবো, তখন হচ্ছে নির্ধারিত জায়গা মতো খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমি এটা তার নির্ধারিত জায়গা মতো বসিয়ে দিলাম। ওকে, তো আমার একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আমি ডাউনলোড বাটনে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিতে পারবো।